ওরা বিদেশে যখন গরুটা গাড়িতে চাপানো হয় তখন একটা ইনজেকশন মারা হয় গরুটাকে। সেই ইনজেকশনটার জন্য গরুটা না খিদি পাবে না কিছু অসুবিধা হবে। নমস্কার বন্ধুরা, বাইরের রাজ্যের অপরিচিত ব্যাপারীদের কাছ থেকে 25-30 লিটার করে দুধ দেয়, অথচ এক মাস যেতে না যেতেই সেই দুধের পরিমাণ 12 লিটারে নেমে আসে। এই ধরনের গরু কিনে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু খাবার। এই রহস্যটা আসলে কি, চলুন শুনে নিই একজন ভুক্তভোগী দাদার কাছ থেকে। ওরা বিদেশে যখন গরুটা গাড়িতে চাপানো হয় তখন একটা ইনজেকশন মারা হয় গরুটাকে। সেই ইনজেকশনটার জন্য গরুটা না খিদি পাবে না কিছু অসুবিধা হবে না বাটের কোনো প্রবলেম হবে, দুধটা ধরে রাখবে। ঠিক আছে, ওই ইনজেকশনটার 1 মাস অ্যাকশন থাকবে। যেহেতু আমার গরুগুলোকে দেওয়া ছিল 1 মাস পর্যন্ত গরুগুলো ভালোভাবে দুধ দিয়েছিল, তারপরে গরুগুলো 1 মাস পরে গরুর দুধটা হাফ হয়ে গেছিল। আমি বিহারে ওদেরকে বলেছিলাম যে গরুগুলো এরকম অবস্থা, বলছে আমাদের কিছু করার নাই। তারপরে যখন পরের বার বাচ্চা দিল তখন ঠিক হয়ে গেল, নর্মাল জায়গায় চলে আসলো গরু। যাই হোক, বর্তমানে বেশ কিছু ভালো মানের গরু রয়েছে তার ফার্মে এবং এগুলো বাস্তবেই ভালো দুধের দাবি। এই দুটো যেমন মুন্ডি গরু, ঠিক আছে। এদিকে আছে বিহারের এই ফিজিয়ান কস, ওইগুলো আমার লালগুলো আমার বাড়ির গরু। ওর পাশে আছে বিহারের গরু। আসুন একটু ভিতরে দেখুন। এই যে সিং বড় হরিয়ানার গরু, 15-16 লিটার 17 লিটার ধরুন সবগুলোই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক নরমাল গরু। আচ্ছা, অনেক জায়গায় দেখেছি কাউ ম্যাট ব্যবহার করে, কিন্তু আপনার কাউ ম্যাটটা না, ব্যবহার কাউ ম্যাট ব্যবহার করিনি। এই কারণে আমার নিচে সর্বপ্রথম ইট দেওয়া আছে, তারপরে ঢালাই করেছি। ঢালাই গরু খুব স্লিপ হচ্ছিল, 1-2 বছর পরে আমি আবার ইট পেরেছি। ইটে কোনো রকম স্লিপ হয় না। এবার প্রতিদিন এই মানে 1-2 দিন অন্তর এগুলো ধোয়া মোছা হয়, স্লিপটা হয় না। ঠিক আছে, এই জন্য গরু আমাদের এতে ভালো থাকে। আচ্ছা আচ্ছা, একটা কাউ ম্যাটের অন্তত 3,000-3,500 টাকা দাম আছে। কিন্তু ওটা 2 বছর নয় 3 বছর যাবে, তারপরে নষ্ট হয়ে যাবে। ইটটা আমার লাইফ কেটে যাবে এই ইটে। তো আপনার পিছনে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু আছে, কত লিটার দুধ দিচ্ছে? এটা বিহার থেকে এসছে, ফিজিয়ানের কস। এটা 17 লিটার দুধ আছে এখন আপাতত। আচ্ছা আচ্ছা, আর এটাও বিহার থেকে এসছে। এটা তো 15 লিটার দেয়, এটা 3 বার দোয়াইতে হয়। 3 বার? হ্যাঁ। ছোট গরু দুধটা বেশি দেয়। এর জাতটা আলাদা জাত একদম। এটা কি জাতের গরু? এটা ওই ফিজিয়ানের। এটাও ফিজিয়ানের ক্রস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রস। আচ্ছা, তার ফার্ম থেকে উনি দৈনিক 120 লিটার করে দুধ পান, যার মূল্য প্রায় 50 টাকা করে বিক্রি করলে দৈনিক আয় হয় টাকা এবং দৈনিক খাদ্য খরচ 2000 টাকা। তাহলে দৈনিক লাভ হয় 4000 টাকা। মানে গরুর একটা মাঝারি মাপের খামার থাকলে মাসে 1,20,000 টাকা পর্যন্ত আর করা সম্ভব। কত লিটার দুধ হচ্ছে? 120 লিটার। 120 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ। আর বর্তমানে তাহলে কি কি খাওয়াচ্ছেন আপনি? আমি কাঁচা খাবার তো আছেই, গ্যামা, ভুট্টা, আর ওই যে নেফিয়ার। হ্যাঁ, ওই কারা হয়ে গেছে, ওটা সকালবেলায় নিয়ে এসেছি। ঠিক আছে, এবার অল্প কিছু খড় দিই অসময়ে। কি পরিমাণ খাওয়াচ্ছেন তাহলে এই কাঁচা ঘাসগুলো? কাঁচা ঘাসগুলো ওই গরুদের অন্তত আমাদের 15 বোঝা করে নিয়ে আসি প্রত্যেক দিন। এবার এখন তো খড় লাগে না, এখন ওই নেফিয়ার মানে শক্ত নেফিয়ার, ওটা হয়ে যায় আমাদের। তাহলে মোটামুটি আপনি যে এতগুলো গরু রয়েছে, ক বিঘা নেপিয়ার ঘাস করেছেন? আমাদের এখন 4 বিঘা নেফিয়ার আছে, 7 বিঘি গ্যামা ছিল। ঠিক আছে, এবার জই ঘাস আছে ছোট ছোট। ঠিক আছে, ওগুলো দেখুন কাটা যাবে না এখন আপাতত এরকম। আচ্ছা, আর দানা খাবারটা? দানা খাবার টোটালে ধরুন 60 কেজি লাগে। 60 কেজি? 60 কেজি পার ডে 2000 টাকা আমার খরচ আছে। খরচা আছে। এই দানা খাবারের মধ্যে কি কি আছে? খোল আছে, ভুট্টা আছে, গমের ময়দা আছে, গুড় আছে, খুদের ভাত আছে, সব মিক্সড করে খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও খামারি দাদা বর্তমানে একজন অভিজ্ঞ খামারি এবং একটি লাভজনক অবস্থায় আছেন, তবে তার দুর্বলতা হলো গরুর চিকিৎসার জন্য তিনি সম্পূর্ণভাবে গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভরশীল। নিজে চিকিৎসা জানলে এবং ওষুধ হোলসেল রেটে কিনে রাখলে তৎপরতার সঙ্গে গরুর প্রাইমারি ট্রিটমেন্ট শুরু করা যায় এবং গরু দ্রুত সুস্থ হয়, যার ফলে গরুর দুধ উৎপাদন বাধাগ্রস্ত হয় না। আর দাদা একটু বলবেন যে কি কি ভ্যাকসিনেশন গুলো করছেন আপনারা? ভ্যাকসিন ডাক্তারে ওটা দিয়ে দেয়, আমি ডাক্তারের সঙ্গে ওই কিছু জানিনি না, ডাক্তারের উপর ছেড়ে দিয়েছি। যখন যা লাগে আমি তখন তাকে দিয়ে দিই। আচ্ছা, পুরো ট্রিটমেন্ট ডাক্তারে করে, আমি নিজস্ব কোনো ট্রিটমেন্ট করিনি, আমার গ্রামেই ডাক্তার। আচ্ছা আচ্ছা,
আর বলছি যে যে বকনা বাছুরগুলো হয় সেগুলোকে আপনারা বিক্রি করেন না ফার্মে রেখে? হ্যাঁ, আমরা ওই 1-1.5 বছর পর পর বিক্রি করে দিই। দুধ ছাড়ার পরে বিক্রি করলে 15-16 হাজার টাকায় বিক্রি হয়, কিংবা 2 থেকে 2.5 বছর পর যদি ওটাকে গরু করে বিক্রি করা হয়, ওটা 50-60 হাজার টাকায় বিক্রি হয়ে যায়। এরকম বিক্রি হয়ে যায়, তাই তো? আর যে এর বাছুরগুলো? এর বাছুরগুলো ওই দুধ ছাড়ার পরে বিক্রি করে দিই, 3-4 হাজার 5 হাজার যা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ট্রেনিং নিতে আগ্রহী ব্যক্তিরা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাম নথিভুক্ত করে নিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।